ডনের সাথে আমার যে ছবিটা বারবার দিয়ে বলা হয় যে আমার ক্যারেক্টার সেটা খারাপ, আপনি দাবি করছেন সেটা নায়িকা সাবরিনা। সাবিনাকে না পেলে আপনি ডনকে জিজ্ঞেস করেন। ডনের সাথে আমার যে ছবিটা বারবার দিয়ে বলা হয় যে আমার ক্যারেক্টার সেটা খারাপ, আপনি দাবি করছেন সেটা নায়িকা সাবরিনা। সাবিনাকে না পেলে আপনি ডনকে জিজ্ঞেস করেন। এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, তাই না? এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। আপনি আশা ভালোবাসা থেকে বের করেন যে ওদের মধ্যে কোনো রিলেশনশিপ তখন ছিল কিনা। আশা ভালোবাসার ছবির প্রোডাকশনে ওই সময় এখানে সাবিনা ডনের এই পার্টটা তাহলে আপনার সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল না? কেন থাকবে? আপনি এটা কি বলছেন? কেন? ওয়াই আর ইউ আস্কিং মি দিস? অভিযোগ উঠেছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অর্ধেকের বেশি টাকা লেনদেন হয়েছিল এবং সালমান শাহকে অচেতন করে ঝুলিয়ে দিয়ে মিথ্যে হত্যার নাটক সাজানো হয়েছিল। মামলায় দেশ থেকে নিষেধাজ্ঞা থাকলেও ডন বিদেশে পালিয়ে বাঁচার শেষ ছক কষেছিলেন। ওমরা পালনের অজুহাতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ডন। আজিজ মোহাম্মদকে উদ্দেশ্য করে এই কেসটা তৈরি করা হয়েছিল যেন আজিজ মোহাম্মদ থেকে একটা বড় অঙ্কের টাকা নিতে পারে। এটা নীলা চৌধুরী আর আজিজ মোহাম্মদের মধ্যে কি হয়েছে এটা ওনারা দুজন জানে। আই এম নট আ পার্ট অফ দিস। উনি একটা পাগল মহিলা, ওনার কোনো কথাই সত্যি না। উনি হচ্ছেন একটা ইভিল, একটা ক্রিমিনাল, এবং ওনার মতো মহিলা আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য মাদার্স ইন দ্য ওয়ার্ল্ড, আমি নিজেও একটা মা, অল দ্য মাদার্স ইন দ্য ওয়ার্ল্ড, ওনার মতো মা আমার লাইফে আমি দেখি নাই। উনি একটা নারী জাতির নামে কলঙ্ক। ওর হয়তো ডিপ্রেশন লেভেলটা অনেক হাই ছিল, আমি জানি না। যতক্ষণ বুঝেছি, যতক্ষণ পেরেছি কাউন্সিলিং করেছি, কিন্তু যখন শেষ মুহূর্তে এটা হয়ে গেছে সেদিন আমি বুঝতে পারিনি, আমাকে বুঝাই করেনি।